চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে ৮ থেকে ১৫ জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল, মোটেল, রিসোর্ট মালিকরা। কর্মহীন হয়ে পড়েন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অন্তত ৩০,০০০ মানুষ। আমাদের যে ক্ষতিটা, যে লসটা হয়েছে, আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। আমরা যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি সেটা কাটিয়ে উঠবো বলে আমরা আশা করতেছি। শুধু পর্যটন শিল্প নয়, দুর্যোগের প্রভাব পড়েছে কৃষি খাতেও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২,০০০ হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। বন্যায় একদিকে ঘরবাড়ি, অন্যদিকে জমির ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সব পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। আমার একটা দাবি সরকারের কাছে, যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমরা আবারও কৃষি কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর, মানে চাঁদের গাড়িগুলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচঞ্চল হতে এবং ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি ৪ শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার ২,১০৪ হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।